কালকের বাজারে গেছে প্রচুর দাম বেশি ভাই। গাজরের 40 কেজি বেচছি, শশা বেশি বেচছি আগে 40 কেজি, অন্য হয়ে গেছে 150 টাকা, এরম এরম দাম বেশি প্রচুর ভাই। কাঁচামরিচ কিনে নেওয়ার লাগে 90-95 টাকা, কালকে বেচছে 130 কেজি। আসল লাগাবে কিছু পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে যে অন্যান্য মৌসুমের থেকে এই বছর ক্রেতাদের নাগালের বাইরেই আছে। মূলত ভরপুর মৌসুম, কিন্তু এই সময় যদি আপনার 1 কেজি সবজি 60 টাকা 70 টাকা, কোনো কোনো সবজি 80-100 টাকাও আছে। এখন টমেটো থাকার কথা ছিল 40-50 টাকা সর্বোচ্চ। আমি আজকেও টমেটো কিনছি 85 টাকা কেজি, আমি বিক্রি করার জন্য 85 টাকা কিনছি। অবশ্যই আমার 100 টাকা বিক্রি করতে হবে, তাইলে এটা ক্রেতার নাগালে না, এটা ক্রেতার বাইরে। অতটুকু ওই মালের যে পরিমাণ চাহিদা থাকার কথা ছিল, মালও সংকট আছে, আর এই জন্যই হয়তো বাজারের দামটা একটু বেশি। আর কৃষি ক্ষেত্রের দিক তাকাইলে কৃষি খরচও কিন্তু মানুষের, আমরা 1 কেজি বাজারে 15 টাকা 20 টাকা পাবো, আমরা নিয়ে যাব বাসায় রান্না করে খাবো, এই চিন্তা করলে কিন্তু হবে না। ওইটা কিন্তু এখন চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। এখন কিন্তু কৃষিতে অনেক খরচ। হ্যাঁ, আপনি যে সমস্ত সারগুলা, ওষুধগুলা, কীটনাশকগুলা ইউজ করে, এগুলা অনেকটাই বাইরের থেকে আসে। অতএব কৃষিতে কিন্তু অনেক আগে আমরা আমাদের ছোটো বয়সে দেখছি 30 টাকা 35 টাকা একজন কামলা রোজ পাওয়া যেত। তখন ওই কামলা 600 টাকা রোজ, সকালে 8টায় যাবে, 12টা কিংবা 12:30 বাজলে ক্ষেতের থেকে উঠা যাইব। তাহলে এখন কৃষিতে অনেক খরচ। এখন যদি আমরা 20 টাকা 25 টাকা সবজি আশা করি, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। তো কিছুটা নাগালের ভিতরে থাকতে হবে। যদি 70-80 টাকা 100 টাকা হয়ে যায়, ওটা নাগালের বাইরে হয়ে যায়। তো আমি মনে করি সবকিছু মিলে এই বছর এই মৌসুমে বর্তমান সময়ে একটু বেশি ওই ক্রেতাদের জন্য সবজির দামটা। সবজির আমদানি যে মানে এই মৌসুমে যেরকমটা থাকার কথা ছিল, আর একটু লোড থাকার কথা ছিল, ওটা একটু কম আছে। যেরকম কিছুদিন একটু বাড়তি ছিল, সরবরাহ বাড়তি ছিল, কাঁচামরিচ কিন্তু 40-50 টাকা চলে আসছিল, কিন্তু আজকে কিন্তু আমি কাঁচামরিচ কিনছি 90 টাকা কেজি। তাইলে অবশ্যই আমার 100 টাকা বিক্রি করতে হবে। তাইলে এই মৌসুমে তো 90 টাকা 100 টাকা কাঁচামরিচের দাম থাকার কথা না, টমেটো 100 টাকা থাকার কথা না, বেগুন 80 টাকা 100 টাকা থাকার কথা না। তাইলে সব কিছু মিলে সব কিছু একটু মালের দামটা অনেকটাই বেশি, এটা ক্রেতার নাগালের বাইরেই চলে যাচ্ছে। এখন একটু বাড়তি দেখতেছি, একটু বাড়তি বাড়তি লাগতেছে এরকমই। নিয়েছিলাম আপনি লেবু নিয়েছিলাম 80 টাকা ডজন, তারপরে গাজর নিয়েছি 100 টাকা কেজি, তারপরে শসা নিয়েছি 100 টাকা কেজি, পান নিয়েছি 150 টাকা বিড়া। যা কিনলাম মোটামুটি আগের তুলনায়, যেহেতু নতুন সবজি উঠছে সেই হিসাবে প্রত্যেকটা জিনিসেরই দাম কমছে, এবং সেটা সবার ক্রয়ের ক্ষমতার ভিতরে বলে আমি মনে করছি আর কি। বিশেষ করে যে শীতের যে সবজিগুলা, এগুলার তুলনামূলক অনেক দাম কম, যা সাধারণ ক্রেতা থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবারই এটা ক্রয় ক্ষমতার ভিতরে আছে। বাজারে সবজির পরিমাণ কম না, যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু মূল্যটা সেই পরিমাণে না, মূল্যটা অনেক বেশি এখনও। তো যেটা আমাদের মধ্যবিত্তের জন্যে এখনও কষ্টদায়ক, হয়তো নাগালের বাইরে না, কিন্তু কষ্টদায়ক। বাজার মনিটরিং তো হয় বলে মনে হয় না, আমি তো দেখিনি এই পর্যন্ত কেউ মনিটরিং করে, আমার চোখে পড়ে নাই মনিটরিং তো জরুরি। দাম আজকে 2 দিন থেকে অত্যন্ত চড়া। সিমের কেজি ভালোটা 100-180 টাকা, লাউ ওই যে আমরা সামনে 120 টাকা চাইলো, টমেটো 80 টাকা। তা আসলে যারা নিম্ন ব্যক্তি তাদের তো খুব কষ্ট হয়। মোরগ কিনতে গেলে লাল দাম মনে করেন 100-260-70, আর দেশিটা খাইতে গেলে 550 টাকা। আসলে একটু কি করব, আসলে তো এখন মানুষের ইনকাম সোর্স অনেক কমে গেছে না, চলাটা এখন খুবই কষ্ট আছে। মোটামুটি রিজনেবল বলা যায়। আচ্ছা, আমি বেগুন কিনেছি 50 টাকা কেজি, সিম 50 টাকা কেজি, ক্যাপসিকাম 200 টাকা কেজি, হ্যাঁ, পেঁয়াজ 60 টাকা কেজি। তা সেই হিসেবে রিজনেবল বলা যায়। কয়েক সপ্তাহের তুলনায় একটু বেটার মনে হচ্ছে। তবে আরেকটু কম হলে এটা সর্বসাধারণের জন্য এটা সহনীয় হতো।